নাইস। আপনি বাংলাদেশে কোথা থেকে এসেছেন? টাঙ্গাইল। আর এই যে আমার आंटीरा सब एखाने बसे रही है। हयतो बेशी दूर जेते पारबो ना, ठीक है, हयतो अलाउ करबे ना। वीडियो करके इसे दिखाऊंगा वो अच्छा नहीं लगेगा, इसलिए मैं आपको এটা হচ্ছে আর কি ওখানে দাঁড়িয়ে রয়েছে উপরে। আর এরপরে হচ্ছে বাংলাদেশ পুরো, ঠিক আছে। যাচ্ছি হচ্ছে ওই সাইডে যেতে হবে, অবস্থা দেখো, ঠিক আছে। এদিকে তুমি যাচ্ছ বর্ডার এরিয়ায়? বর্ডারে আমার বাড়ি। বর্ডারে পুরো, ঠিক আছে, ঠিক আছে, আবার আসবো। सो हेलो दोस्तों, की चलছে लाइफ में। आई होप यू ऑल आर डूइंग वेल। टुडे आई एम गोइंग टू बनगा बॉर्डर एरियाय जाबो और तुम्हारे निये जाबो। आमी एखन आछि गाजनापुर स्टेशने, देखे नाओ आमार स्टेशन। और एखान थेके जाबो और एखन आमाके टिकिट काटते होबे, आमार टिकिट काटा हयनि। चलो ट्रेन आसले तुम्हारे साथे देखा होच्छे। एखोनी उठते होबे आमाके, এই যে ट्रेन चले आसছে देखते पाচ্ছ। और तुम्हारे साथे দেখা হবে ट्रेने गिये और तारपर হচ্ছে বনগাতে গিয়ে। এখন এই যে চলে যাচ্ছি গাগনাপুর স্টেশন ছেড়ে আর ট্রেনের ভিতরে ঢুকে গেছি। ভালোই ভিড় আছে আর আমি তো এমনিতেই জানলার এখানেই যাব। আর দেখো কত লোক নেমেছে। অন্য টাইমে একটু কম হয় যদিও, এখন অনেকটা লোকই নামলো দেখলাম। আর সামনের দিক থেকেও নামবে আর উঠবেও অনেক লোক, ঠিক আছে। চলো তোমাদের দেখাচ্ছি পুরোটা আর তোমাদের সাথে দেখা হবে বনগাঁতে গিয়ে। তো এইটাই আমি এসছি, এই যে ট্রেনটা, আর এই বনগাঁয় চলে আসলাম। আর আমাকে যেতে হবে এখন এর সামনে, পুরো এর সামনে একটা স্টেশন রয়েছে পেট্রাপোল স্টেশন, ঠিক আছে। তো ওখানে এই ট্রেন যায় না, ওখানে যে বাংলাদেশের যেসব ট্রেন যায় যেরকম বন্ধন এক্সপ্রেস আর মালগাড়ি, তো ওইগুলোই যায়। আর এই সাইডে দেখতে পাচ্ছ কত লোক নেমেছে। আর এখন আমাকে যেতে হবে এই সাইডে, এখান থেকে টোটো নিতে হবে, তারপরে হচ্ছে ওইদিকে যাব, ঠিক আছে। ওগো এখানে সে পেট্রাপোল বর্ডারে যাবো, কোন জায়গা থেকে যাবে অটো? সোজা অটো যাবে না? তোমরা যাও না? চলো সামনে যেতে হবে বললো, সামনেই যাচ্ছি, দেখা যাক। পুরো মারামারি শুরু হয়ে গেছে পিছনে, দেখতে পাচ্ছ কত লোক। আর এখান থেকে যাবে মেবি। ও গো কোথায় পেট্রাপোল ওইদিকে যাবা? হ্যাঁ বর্ডার। কাকুর সাথে যাবো আজকে, আর কাকু আমাকে বলবে যেতে যেতে বলবে সব কিছু কোথায় কি আছে ইনফরমেশন দেবে, ঠিক আছে। একদম সব ইনফরমেশন দেবে। এখন এই যে কি করছে এইগুলো, এই যে তুমি গাড়ির সিরিয়াল নাম, গাড়ির সিরিয়াল সব দায়িত্ব তোমার? এত বড় জিম্মেদারি নিয়েছে এই বয়সে। আমাদের এটা লোক আসছে না কেন? কোথায় চলে আসো, কোথায় যাবো আমরা? আমাদেরটাই লোক হচ্ছে না, সবগুলো বেরিয়ে যাচ্ছে, টুকটুকিগুলো বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কাকুরটাই লোক আসছে না। আমরা এই যে অটোতে উঠে গেছি আর আমাদের কাকু চেঞ্জ হয়ে গেছে, এই কাকু এসছে এখন। আর আমরা এখন যাব। আর একজন আমাদের সাথে রয়েছে, উনি হচ্ছেন বাংলাদেশ থেকে এসেছেন। আপনি বাংলাদেশের কোথা থেকে এসেছেন? টাঙ্গাইল। যেতে পারবেন আজকে পুরো বাড়িতে? ও আচ্ছা। আমি এই তো আমাদের চাকদা। আপনার বাড়ি এখানে? এখানে এখানে, হ্যাঁ এখানে। আপনি কি ঘুরতে এসেছেন? ও আচ্ছা, ডাক্তার দেখাতে এসেছিল। আর আমিও আজকে ওনার সাথেই যাবো, ওইদিকেই যাবো, মানে বাংলাদেশ বর্ডারটা দেখাতে যাব। আর যদি পসিবল হয় কোনো দিন তাহলে ওনাদের বাংলাদেশ ঘুরেও একবার দেখাবো। কিন্তু এখন তো আমি নতুন শুরু করছি, যদি সাপোর্ট করো তোমরা তবে ওটা পসিবল হবে। আর আমরা এখন যাচ্ছি, আর আঙ্কেলকে হচ্ছে বর্ডার ধরিয়ে দিতে হবে, মানে যেটা হচ্ছে ইমিগ্রেশন হবে। তো তার জন্য একটু কাকু ফাস্ট চালাচ্ছে, ঠিক আছে গাড়িটা। সো চলো তোমাদের নিয়ে যাচ্ছি ওইদিকে। আর এখানে রোডটা দেখে নাও, এইরকম হচ্ছে রোডটা রয়েছে এখানে, ছোট একটা রাস্তা। আর এবার আমরা এর থেকে একটু বড় রাস্তার ঘুরবো। তো এখন আমরা চলে এসেছি বাটার মোড়ের ওই ব্রিজটার উপরে, দেখো এই যে রয়েছে সামনে, তোমরা দেখতে পাচ্ছ। আর সেম ব্রিজ একটা ওইদিকে রয়েছে, ঠিক আছে, এই দুটো। আর এখানে যখন পুজোর সময় আসি এই দুটোর মধ্যে ঘুরিয়ে যাই, সেই দুটো তো কাকু নাকি? এই সেই দুটো, ঠিক আছে। আর এখন তোমাদের এই সামনের দিকে যাচ্ছি, একটু ওয়েদারটা একটু খারাপ আছে, মানে বৃষ্টি টিষ্টি হচ্ছে, বুঝতে পারছো। তা দেখলাম যে কোথাও একটা বেরোই, না হলে অনেক প্রবলেম হয়ে যাবে। এমনিতেই আমার সাবস্ক্রাইবার অনেক কম, ঠিক আছে। তো কিছু বন্ধু আমাকে অ্যাড করতে হবে, তার জন্য দেখলাম ইনস্টেড অফ স্টপিং আই শুড ক্রিয়েট আ নিউ ভিডিও। তার জন্য আমি আর কি ভিডিওটা চালিয়ে যাচ্ছি। সব থেকে যে বেস্ট বর্ডারটা রয়েছে বাংলাদেশের সাথে, ওটা হচ্ছে এই বনগাঁ থেকে যায় বেনাপোল, পেট্রাপোল বর্ডার আমাদের এই দিক থেকে। আর ওই দিক থেকে হচ্ছে বেনাপোল বর্ডার।
আর তোমাদের আজকে আমি নিয়ে যাব হচ্ছে পেট্রাপোল স্টেশনে, আর ওখান থেকে যদি পসিবল হয় তাহলে পেট্রাপোল যে বর্ডারটা রয়েছে ওটাও ঘুরে দেখাবো। তো চলো দেখা যাক কতটা দেখাতে পারি। আর এটা কিন্তু যশোর রোড, ঠিক আছে, রুটটা একবার দেখে নাও। এইগুলো কি গাছ কাকু? কোনটা? এই যে মানে বড় বড় গাছগুলো এটা সিরিজ। সিরিজ, আচ্ছা এইগুলো হচ্ছে সিরিজ গাছ, ঠিক আছে। এই বড় বড় দেখতে পাচ্ছ, প্রায় 100 বছর 200 বছরের পুরনো মানে এই গাছগুলো এরকম। আর এই রাস্তাটা পুরো চলে গেছে, এই রোডটা চলে গেছে কলকাতায়, ঠিক আছে, বারাসাত হয়ে মানে কলকাতার দিকে চলে গেছে। ভিউটা দেখে নাও একবার তোমরা। আর এই যে দেখো এখানে রয়েছে, এটা হচ্ছে শহীদ মিনার, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ। আর এইদিকে চাকদা কৃষ্ণনগর রোডটা চলে গেছে, যেটা হচ্ছে 20 নম্বর রাস্তা। আর এখানের ভিউটা আরো দারুণ লাগছে। লরিগুলো দেখতে পাচ্ছ তোমরা পিছনে, এগুলো কিন্তু বাংলাদেশে যায়, ঠিক আছে, মানে মাল লোড করে যায়, সে ইস্পাত হোক তারপরে অন্য খাদ্যদ্রব্য হোক সব কিছু নিয়ে আর কি বাংলাদেশের দিকে যায়। কাকুকে এখন বিদায় করছি আর আমার এটা নিয়ে যাচ্ছি, ঠিক আছে। আমাকে নিয়ে যাবে কে কাকু? তুমি কখন আসবা? এখানে রানিং গাড়ি থেকে রানিং পেয়ে যাবো। আর আঙ্কেল আপনার ইসেতে যাবো টাঙ্গাইলে, ঠিক আছে, আমি টাঙ্গাইল মির্জাপুর। মির্জাপুর, মির্জাপুর, ঠিক আছে। আপনাকে চিনে রাখলাম আর ভিডিও করা রয়েছে, ঠিক আছে। ঠিক আছে কাকু, তোমাকে পেয়ে গেলে তো ভালো, নাহলে চলে যাবো ওখানে, ঠিক আছে। তো এই হচ্ছে এখন স্টেশনের এরিয়াটা দেখে নাও। এই যে এখান থেকে যেতে হয় আর এরকম রাস্তাটা রয়েছে। আর এই যে এখানে খেলা করছে, অন্য দিনগুলোতে আর কি স্টেশনের উপরে ক্রিকেট খেলে, আজকে এখানে খেলছে, জল হয়েছে, বৃষ্টি হচ্ছে। কি ভাই এখানে সে কি আছে সামনে? পাগলা গারদ আজকে সামনে ওখানে উপরে কেউ খেলছে না? ও আজকে এখানে খেলছে, দেখো। আগে ঘুরে আসছি তারপরে তোমাদের দেখাচ্ছি। ওখানে যাচ্ছি, ঠিক আছে, আগে ওই দিক থেকে একটু ঘুরে আসি তারপর আসছি, ঘুরে এই দিক থেকে। তো ওখানে ডাকছে অনেকে আর আমি যাব এই দিক থেকে, আগে এটা দেখিয়ে তারপরে হচ্ছে এদিকে আসবো, ঠিক আছে। এইটা হচ্ছে পাগলা গারদ না কি আছে এর মধ্যে, এখানে কি বলা বলি করে আর কি ভূত নাকি থাকে, ঠিক আছে, এরকম আর কি আছে শোনা যায়। আর সামনে দেখতে পাচ্ছ স্টেশনটা রয়েছে, এই হচ্ছে স্টেশনের সামনে, দেখো এই হচ্ছে স্টেশনটা রয়েছে, ঠিক আছে। এদিক থেকে এরকম দেখতে লাগছে, দেখো। অবভিয়াসলি এখানে কোনো লোক আসে না, তার জন্য হয়তো একটু জঙ্গল হয়ে রয়েছে, ঠিক আছে, গাছ টাছ রয়েছে। আর আমি পুরো এখন সামনে রয়েছি, এই স্টেশনের সামনে রয়েছি। আর এখান থেকে কিন্তু একটু দূরে হচ্ছে বাংলাদেশ। আর এটা হচ্ছে একটা শ্রীমতো রয়েছে, ঠিক আছে। ফাইনালি চলে এসেছি, দেখো পেট্রাপোল স্টেশন, ঠিক আছে। আর এর পুরো সামনে রয়েছে হচ্ছে বাংলাদেশ বর্ডার। এই যে একটুখানি কি ভাই এখানে কি করছে? খেলছো না? ওখানে খেলা করছে তো সবাই, ওখানে তো খেলা করছে সবাই। যে হচ্ছে স্টেশনটা রয়েছে, প্ল্যাটফর্মের উপরে আমরা আছি, একটাই প্ল্যাটফর্ম। আর উপরে দেখতে পাচ্ছ মানে সাজানো রয়েছে আর এলইডি লাইটও রয়েছে উপরে। অনেক স্টেশনে কিন্তু থাকে না, যেখানে আর কি হাজার হাজার লোক যায়, যেখান থেকে সারাদিন মানে 1 লাখ এরকম লাখ লাখ লোক যায়। আর এখানে সুন্দর মানে এখনও এলইডি লাইট জ্বালানো রয়েছে, উপরে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আর কি পেট্রাপোল শিয়ালদা ডিভিশন, এখানে লেখা রয়েছে। আর এর সামনে রয়েছে হচ্ছে বাংলাদেশ বর্ডার, একটুখানি দূর। আমি তোমাদের সামনেটা আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে পিছনটা দেখাবো। দাদা এখান থেকে কোনো ট্রেন যায় না? তা হাঁটছো তোমরা, মানে এমনিতেই থাকে লোক, ভালো লাগে না? ও এখানে এমনি আমাদের এখানে হলেও আমরা হাঁটাহাঁটি করতাম, মানে এরকম থাকে, কোনো লোক থাকে না, ট্রেন আসে না। আর এখান থেকে শুধুমাত্র হচ্ছে মালগাড়ি যায়, আর একটা হচ্ছে বন্ধন এক্সপ্রেস মেবি বাংলাদেশে যায়, সো ওটা সরাসরি চলে যায়। তো ওটা ছাড়া আর কোনো গাড়ি এখান থেকে যায় না। এটা হচ্ছে এন্ড, দেখতে পাচ্ছ পেট্রাপোল লেখা রয়েছে। আর এখান থেকে আরেকটু দূরে বাংলাদেশ। কত দূর এখান থেকে? বাংলাদেশের কাছে থাকো, বাংলাদেশ জানো না? এটা হচ্ছে যে গেটম্যান থাকে এখানে, গেটগুলো ফেলে, সেটাও গেট টেট সবই রয়েছে, কিন্তু ট্রেন তো যায় না সেই হিসাবে কোনো। ব্রিজটা সামনে আছে না? আর বর্ডার কত দূর এখান থেকে, মানে বাংলাদেশ কত দূর? ওই যে লাইট পোস্ট দেখা যাচ্ছে ওই অবধি না? ওর ওই পাশে আরো। ওই পাশে আরও? আন্টিরা বললো যে এই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা মেবি, ওই অবধি হচ্ছে সাদা সাদা দেখা যাচ্ছে, যেখানে আর কি তোমাদের আর কি আমি সামনে গিয়েই দেখাচ্ছি। তো ওখানে হচ্ছে বাংলাদেশ, মানে বেশি দূর না, পুরো সামনে রয়েছে আমি বাংলাদেশের। এখন একটা দাদাও রয়েছে মেবি। ও দা কত দূর এখান থেকে বাংলাদেশ? হ্যাঁ যেতে পারবে না, এখান থেকে ধরো এই মোড় অব্দি যেতে পারবে, ও তারপরে যেতে যায় না? তারপরে যেতে পারবে। এখানে কি বিএসএফ আছে নাকি? হ্যাঁ ওই পাশে বিএসএফ আছে, তুমি এই পাশে রাস্তা দিয়ে এখানে না? হ্যাঁ তুমি মেন রাস্তা দিয়ে বর্ডার যেতে পারবে। ও
আর এখন তোমাদের এখানে ব্রিজটা দেখিয়ে দিচ্ছি। এটা কি ব্রিজ দাদা, নাম আছে নাকি কোনো? ও পিরোজপুর, ও পিরোজপুর, এটা হচ্ছে পিরোজপুর ব্রিজ। আর এই ব্রিজটার জন্য কিন্তু অনেকে এখানে দেখাতে আসে, ঠিক আছে, অনেকটা ভালো। আর এটা খাল না দাদা? হ্যাঁ এটা খাল। আর ট্রেন যায় কবে এখান দিয়ে? ট্রেন পার ডে, পার ডে? কী বলো, সকালে নাই তো বিকেলে। মানে এমনি প্যাসেঞ্জার ট্রেন তো না, মাল ট্রেন? আর এমনি একটা আছে না সে বন্ধন এক্সপ্রেস নাকি, ওটা যায় না এখন? ও এখন যায় না, এখন কোনো ইস্যু চলছে আর কি গভর্নমেন্টের সাথে, আমাদের জানো সেটা আর কি, তার জন্য যাচ্ছে না। তাছাড়া আমি আরেকটু তোমাদের দেখাতে পারবো, ওখান থেকে একটা ক্যাম্পের মতো একটা ইসেও রয়েছে। আর এখানে দুটো দাদা রয়েছে, দাদা হাই করে দাও। এই যে দাদারা রয়েছে, আমি আরেকটুখানি যাচ্ছি, তোমরা এখানে থাকবে? ঠিক, এখন পুরো সামনে চলে এসেছি। ওই দা এখানে কি সে বিএসএফ থাকে? বিএসএফ থাকে, বিএসএফ ওই সামনে আরও আগে? আমি আর কত দূর যেতে পারবো এখান থেকে? তাও অনেক দূর, গেট পড়বে, একটা ব্রিজ পড়বে। কিছু ওই অবধি গেলেও কিছু বলবে না তো? গেট পর্যন্ত যেতে চাই, গেট পর্যন্ত তোমাদের দেখাচ্ছি, দেখি কতটা যেতে পারি। অল্প যেতে দেবে, দেখা যাক কতটা দেখ। ও আচ্ছা, ওরা আর কি বললো যে একটুখানি যেতে দেবে। সো চলো ওই অবধি গিয়ে তোমাদের দেখাচ্ছি লাস্ট। আর এখানে কিন্তু অনেক ঘরবাড়ি রয়েছে, ঠিক আছে, আর এনারা এখানেই বসা প্রেফার করে। আর এই সাইডে একটা পুকুর রয়েছে। আঙ্কেল কত দূর সামনে, কত দূর? একটুখানি যেতে তো দেবে, যেতে দেবে না? ও এখান থেকে কত হবে, 1 কিলোমিটার কি হবে বাংলাদেশ? পুরো সামনে গেছেন আপনি কোনো দিন? পুরো সামনে? ও তো ওনাদের বাড়ি এখানে, ওনারা যেতে পারে। তো আমি একটু দূর থেকে এসেছি, চলো তোমাদের দেখাবো যতটা আর কি যেতে দেয়। সেরকম তো কিছু ইলিগাল করছি না যে আমাদের দেশের প্রাইভেসি শেয়ার করে দিচ্ছে, এরকম তো কিছু না। চলো देखा जाए कतटा जेते दे। ऐसे मतलब वीडियो करके ऐसे दिखाऊंगा वो अच्छा नहीं लगेगा, इसलिए मैं पूछ रहा हूँ कि उधर बस वही तक मैं जा सकता हूँ। इधर जो झंडा है मतलब ये जो में जो पार्टी के बीच में, अच्छा, और उधर मैं देखा सकता हूँ कि ये मेरा देश का लास्ट एरिया है, ठीक है। मैं उधर से घूम के मैं फिर से वापस करता हूँ रिटर्न, ठीक है, ओके। सो उधर जाना माना है। ये रहा मेरा लास्ट एरिया मेरा देश का, और इधर एक सर जी है, फौजी है। सो उन्होंने बोला कि इधर वीडियो मत बनाओ, रिस्क नहीं लेना चाहता हूँ मैं, ठीक है। सो और এটা হচ্ছে আমাদের দেশের প্রাইভেসির ব্যাপার আছে, তো আমি তার বেশি যেতে পারবো না। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ মেবি, ওইটা হচ্ছে দেখো এই এখানে দেখতে পাচ্ছ মেবি, তো এইটা হচ্ছে ক্যাম্পটা রয়েছে এখানে, এটা হচ্ছে আর কি ওখানে দাঁড়িয়ে রয়েছে উপরে। আর এরপরে হচ্ছে বাংলাদেশ পুরো, ঠিক আছে, 1 কিলোমিটার মতো আছে। আর এই যে যেটা দেখতে পাচ্ছ ভারতবর্ষ, আমাদের একই বায়ু একই জল সবই একই, গঙ্গা নদী ওইদিকে পদ্মা নদী হয়ে গেছে, মানে আমাদের দেশের নদী ওখানে ঢুকে গেছে, সব কিছু এক, শুধু একটা কাঁটাতারের বেড়া মানে একটা পাঁচিল দিয়ে আমাদের দেশটাকে পুরো আলাদা করে দিয়েছে। তাছাড়া ওখানের মানুষকে যেরকম দেখতে আমাদের মতো বেশভূষা মানে বাংলা ভাষা যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, তো একই রকম দেখতে, একই পোশাক একই কালচার সব কিছুই একই, শুধু একটা কাঁটাতারের জন্য আর কি আমরা ওই সাইডে যেতে পারি না। তো দুটো দেশকে বিভক্ত করেছে। আর বাংলাদেশ অবশ্যই ভালো, আর আমি যদি জীবনে পারি বাংলাদেশে গিয়ে একবার ট্যুর করব, এটা আমার ইচ্ছা আছে। এখন একটু প্রবলেম চলছে, তার জন্য আমাদের দেশের সাথে হয়তো ওই দেশের কানেকশান একটু খারাপ আছে। অ্যাকচুয়ালি কী ব্যাপারটা, প্রতিটা দেশে কিছু মানে একটা কথা আছে না, নো ওয়ান ইজ পারফেক্ট, 3% ইজ ডিফারেন্ট, তো ওইরকম একটা ব্যাপার আছে। ওখানের কিছু লোক খারাপ আছে, আমাদের দেশেও কিছু লোক হয়তো খারাপ আছে, তো তাদের জন্য আর কি দেশটার বদনাম হয়। তাছাড়া দেশ কিন্তু সবসময় ভালোই হয়। আর বাংলাদেশের মানুষ অনেক ভালো, কাইন্ড, অনেস্ট পারসন, ঠিক আছে, যতটা আমরা দেখেছি টিভিতে তারপরে ফোনে। এই যে 2-3টে ভাইদের সাথে দেখা হয়েছে, ওরা ওখানে খেলা করছিল অ্যাকচুয়ালি, আর এখন আমরা এদিকে যাচ্ছি। তোমরা পুরো একেবারে সামনে গেছো, সামনে গেছো আর কি বর্ডারের পুরো, এই বর্ডারে। হ্যাঁ, এদের কাছ থেকে ইনফরমেশন বলছিল ওরা যে সামনে যাও। আর ভাইরা এখন আমার সাথে যাচ্ছে আর কি সামনে, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আর কি সামনের দিকে। আর এই যে একটা রাস্তা রয়েছে, এখানেও কিন্তু মানে সবসময় বিএসএফ ঘোরাঘুরি করে নাকি। এই মাত্র দেখলাম একটা গাড়ি এদিকে গেল, ঠিক আছে, তো সবসময় আর কি সিকিউরিটির ব্যাপার আছে একটা, ঠিক আছে। এই ব্রিজের সামনে আবার চলে এসেছি, ওখানে সেই দাদাদের দাঁড় করে রেখে এসেছি, ওনারাও রয়েছে, ঠিক আছে এখনও। আর আমরা এখন কজন আছি সাথে, এই যে নাম কি ভাই তোমার? জয়দীপ। জয়দীপ, তোমার? আরিয়ান। আরিয়ান, এই যে হচ্ছে আরিয়ান, জয়দীপ, আর তোমার? রাহুল। রাহুল,
রাহুল কিন্তু অনেক লম্বা আমার থেকে, ঠিক আছে। আর তোমার নাম? প্রকাশ। প্রকাশ। তো প্রকাশ, আরিয়ান, রাহুল, জয়দেব, 4 জন আছে। আর সামনে দুটো দাদা রয়েছে, ওনাদের তো দেখালাম। আর এনারা এখানেই বসা প্রেফার করে, ঠিক আছে। এত সুন্দর একটা ব্রিজ, তারপর হচ্ছে রেল লাইনের ওপরে বেশি বসে থাকে, আর এদিকেই খেলাধুলো করে বেশি। এখানে খেলছে, এদিকেও 2-3 জায়গায় আর কি খেলা করছে, ঠিক আছে, যেটা দেখালাম তোমাদের। আর এই হচ্ছে ব্রিজটা, দেখে নাও এরিয়াটা। এটা কি নদী আছে? নদী তো না, এটা তো একটা খাল মতো, পুকুর। এই সাইড দিয়ে হাঁটা যায়, ঠিক আছে, অনেকটা ভালো লাগে আর কি। আর এইদিকে হচ্ছে আর একটা ব্রিজ রয়েছে, এই দেখতে পাচ্ছ ব্রিজ। আর এখান থেকে কিন্তু ওই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, লরিগুলো, ওগুলো কিন্তু বাংলাদেশে চলে যায়, ঠিক আছে। সব ওখানে আর কি স্টে করে দাঁড়িয়ে থাকে, আমি তোমাদের আগেই বলেছি। আর এখানে সেই দাদাগুলো এখনও রয়েছে। এখানে সময় কাটাতে ভালো লাগে, ভালো জায়গা। আর কি, কোথায় যেতে লাগে? এখন যাচ্ছে হচ্ছে ওই সাইডে যেতে হবে। অবস্থা দেখো, এটা নদী তো, পড়লে এখানে আছে নাকি, চলো দেখা যাক। আরে ভাই সাহেব, নিচে দেবো নাকি এখানে দেবো, স্লিপ না করে? চলো এই সাইডে চলে আসলাম। আর এখানে আমি সবাইকে ইন্ট্রোডিউস করাচ্ছি। এই ভাই তো ছিল, জানো। আর এই যে হচ্ছে দাদা আছে এখানে। দাদা, তোমার নাম কি আছে? সুমন ভক্ত। সুমন ভক্ত। আর তোমার নাম? বিশাল। বিশাল। আর তোমার নাম? রূপম রায়। হ্যাঁ, আর এটা তো আমার ভাই, জানো, আগেই মিট করে দিয়েছি। আর এখন আমাকে যেতে হবে। তোমরা খেলা করছো না কেন? সবাই খেলছে। আর খেলা করার টাইম আছে আমাদের? এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর এনভায়রনমেন্ট, আর এত সুন্দর প্লেস, তাও বলছে খেলা করছে না। খেলা বন্ধ এখন, খেলা টেলা হয় না। হয় না? না, এই গাড়িগুলো তো সব বাংলাদেশে যাবে নাকি? বাংলাদেশে এসছে ভাইগুলো এখানে রয়েছে। আর এখন আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো নাও। আর এই যে এখন এই সাইড দিয়ে আমি চলে যাবো, আর সামনে তোমাদের দেখিয়ে দেবো, ওখানে খেলা করছে। এখান দিয়ে চলে যাচ্ছে, ওখানে ওনারা বসে রয়েছে নাকি। এখন তো যাওয়া শিখে গেছি, আর এখন মেবি অতটা প্রবলেম হবে না। চলো, তো চলে যাচ্ছি, বাই বাই করে দাও সবাই, ঠিক আছে। অন্য আর একদিন আসবো, চলো। আর এখানে ওই দাদাটাও রয়েছে। আর এইদিকে রয়েছে পেট্রাপোল যে বর্ডারটা, এখান থেকে একটুখানি যাওয়া যায়। দাদা চলে যাচ্ছি তবে, ঠিক আছে, বাই বাই, চলো। আর এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। দাদাদের সাথে অনেক ভালো লাগলো, আর ভাইগুলো ভালো ছিল, ঠিক আছে। ইয়র প্রণব। এরপরে আসলে আবার দেখা হবে, ঠিক আছে। তোমাদের দেখে রাখলাম। হ্যাঁ, আমাদের বাড়ি চাকদাতে। ভালো রেসপন্স পেয়েছি দাদাদের এখান থেকে। আর আমি এখন বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর এখন অনেকটা টাইমও হয়ে গেছে, আমাকে যেতে হবে। আর আমার ট্রেন রয়েছে হচ্ছে 6টার দিকে, এখন 5:40 বেজে গেছে। দেখো, জানি না ওটা ধরতে পারবো কি না। আর সামনে খেলা করছে, ওটাও একবার দেখিয়ে দেবো তোমাদের। চলো, যতটা পারি দেখাতে ওটা দেখিয়ে দেবো। এটা দিয়ে আমি উঠেছিলাম, আর এখন এইদিকে যাব। কোনো ট্রেন নেই, কিন্তু ট্রেন আসে না, তাও অনেক লোক বসে থাকে, ঠিক আছে, সবসময়। এই যে দেখে নাও, আইসিপি মানে পেট্রাপোল আর কি সে রয়েছে, ট্রেনের আর কি যেসব রেলের যে অফিসগুলো থাকে সব রয়েছে, আরপিএফ অফিস, এটা ওটা সেটা সব রয়েছে। আর এখানে একটা কাকু রয়েছে। কাকু, ট্রেন তো আসে না, তাহলে এত লোক বসে থাকে কেন? মালগাড়ি আসে? কবে আসে মালগাড়িটা? ও, মানে যেদিনকে ওদের দরকার হয় সেরকম হিসাবে যায়। লাস্টে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এখানে খেলা হচ্ছিল, আমার এরপরে অটো ধরে যেতে হবে এখান থেকে, অনেকটা টাইম নিয়ে নেবে। চলো, যতটা দেখাতে পারি তোমাদের দেখাবো। কি অবস্থা। আর এই যে হচ্ছে দেখো, একটা বাথরুম রয়েছে, ঠিক আছে, ওয়াশরুম যেটাই বলো না কেন, মেয়েদের ছেলেদের সব রয়েছে এখানে। এখানে যায়। আর হচ্ছে এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে এন্ড, ঠিক আছে। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ, এইদিকে কিন্তু বনগা, আর এদিকে হচ্ছে বাংলাদেশ। আর এই যে লাস্ট কি হয়েছে কাকিমা ওনাদের সাথে? হ্যাঁ, ওরা একটু করে ওরকম, একটু করে ওরা, দেখলাম তো। সো এই যে দেখতে পাচ্ছ, এই লেখা রয়েছে পেট্রাপোল, এটা বাংলাদেশের লাস্ট স্টেশন। আর এই যে আমার আন্টিরা সব এখানে বসে রয়েছে, ওনাদের সাথে একটু ম্যাটার হয়ে গেছে ওদের সাথে। আসলে আমি বুঝতে পারছি ওদেরই দোষ আছে, ওরা একটু উল্টোপাল্টা জিনিস করছে হয়তো, কোনো প্রবলেম। বুঝতে পারছি আমি। আন্টি, বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে, আচ্ছা। তো চলো, ওখানে দেখিয়ে দিলাম, লাস্টে দেখানোর কথা বলেছিলাম। আর এখন আমি সামনের দিকে গিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে, পুরো স্টেশন দেখিয়ে দিলাম। বিকাল চলে যাচ্ছি, ঠিক আছে, চাকদা। তো চলে যাচ্ছি এখন স্টেশন থেকে, পুরো বেরিয়ে যাব।
আর পুরো দেখিয়ে দিয়েছি স্টেশনটা তোমাদের কতটা কি রয়েছে সব দেখে নাও। এরিয়াটা পুরো ভালো লাগছে, ঠিক আছে, অন্যরকম একটা, ঠিক আছে, পুরো জায়গাটা দেখে নিলে মানে এমনি তুমি এসে বসলে এখানে বসার জন্য পুরো ওকে, ঠিক আছে, কোনো কম্প্রোমাইজ হবে না, এসে তোমার ভালো ফিলিংস হবে, ঠিক আছে, ফিল করতে পারবে জায়গাটা। এবার সেই খেলার ওখানে চলে এসেছি, এখানে খেলা হচ্ছে, চলো ওখানে গিয়ে একটু দেখিয়ে আসি তোমাদের। চার্জ আছে, ঠিক আছে, এখনও অনেকটা চার্জ আছে। তো ওই যে হচ্ছে খেলছে ওরা, দেখো ভালো লাগছে। কি অবস্থা? ডেকেছিল কে আমাকে তখন? ডেকেছিল কে আমাকে তখন যাওয়ার সময়? ডেকেছিল। তো ওখানে খেলছো না কেন মাঠে, এসে স্টেশনের উপরে? স্টেশনের উপরে বাচ্চারা খেলে, আমরা এখানে মাঠে খেলি। ও হ্যাঁ, ওখানে বাচ্চারা খেলে। এখানে গোল কি তুমি দাঁড়িয়েছো তাই? না, আমরা গোলকি দাঁড়ানি, গোলকি দাঁড় নামাচ্ছি। ওই তো মানে এখানে বলই আসছে না, তাই তো? বলই আসছে না। অতটা পাওয়ার ওদের, গোলকির এত পাওয়ার। গোলকির না ওদের এতটা পাওয়ার, ওরা বল আনতে পারছে না। কি অবস্থা দেখো, এই হচ্ছে ব্যাপার। আর এই যে হচ্ছে আমাদের গোলকিপার, কি নাম আছে? ওই যে মহসিন সাহাজি, ঠিক আছে। তো ওনারও পাওয়ার আছে, আর এই সাইডের টিমেরও পাওয়ার আছে বলতে হবে, ঠিক আছে। নাইস। ওটা মন্দির আছে নাকি? হ্যাঁ, সামনে মন্দির। কি মন্দির? ওই রাধাকৃষ্ণ। ও চলো ঘুরে আসি। চলো। তো সামনে একটা মন্দির আছে, রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির আছে, তো ওটা তোমাদের একবার দেখিয়ে দিই, ফ্রিতে দেখাচ্ছি আর কি, দেখিয়ে দিই। মন্দির আছে, যারা ধর্মীয় জিনিস পছন্দ করে, ধর্মীয় টেম্পল। সামনে জগন্নাথ মন্দির আছে। জগন্নাথ মন্দির না, যাইনি তো। জামতলায় এই অটো ধরে বলবেন জগন্নাথ মন্দির, চলে যাবে। ও আর এদিকে তুমি গেছো ইসে মানে বর্ডার এরিয়ায়? বর্ডারে আমার বাড়ি। বর্ডারে পুরো পুরো পেট্রোপোল বর্ডার যেটা। নতুন থানার সামনে একটা হোটেল, হ্যাঁ, ওই হোটেলের পিছনের বাড়িটা, ও, ওই দুটো বাড়ি আমাদের। তা তুমি আজকে খেলছো না কেন? খেলছিলাম, আমি পা ব্যথা করছে তাই বাইরে গেছি। পা ব্যথা করছে তাই খেলছো না ভাই, ঠিক আছে। 4 মিনিট করে খেলছিলাম। ও, তো এই যে হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দিরটা, কি আসতে পারবো তো? চলো। আর এখানে হচ্ছে খেলা করছে, আর এই যে এখানে বোনেরা রয়েছে। নাম কি তোমার? অর্পিতা দাস, অর্পিতা দাস। আর তোমার? সুস্মিতা দাস, সুস্মিতা দাস। আর তোমার? রোজা, আর তোমার? সাদিয়া। আরে দেখো সবাই রয়েছে, আর সবাই সত্যি কথা বলছি 4 জনকেই পুরো মিষ্টি লাগছে দেখতে, ঠিক আছে। তোমরা এখানে খেলছো কেন এমনি? আর এখানেই খেলা করো? ও ও, আর এই ভাই রয়েছে। ভাই এটার কি কখন পুজো হয়, অনুষ্ঠান হয় কোনো? এটা সন্ধ্যাবেলায় আরতি টাইপের হয়, আর সকালবেলায় হয়। আর এমনি কোনো স্পেশাল ডে মানে? স্পেশাল ডে বলতে এখানে কীর্তন হয় বড় করে, বছরে একবার? হ্যাঁ, মার্চ মাসে। মার্চ মাসে হয়, ঠিক আছে। তো 7 তোমরা দিন যারা ধরে আসবে, এই পেট্রাপোল স্টেশনের সামনে রয়েছে এই মন্দিরটা, মানে পিছনে রয়েছে, তো এখানে আসতে পারবে। এখান থেকে অটো ধরে বলবেন জগন্নাথ মন্দির যাবো, ওখানে এখনো জগন্নাথ মন্দির যাবো না, চার্জ বেশি নেই। সামনে সামনেই? তাহলে ওখানে নামতে হবে, রাস্তা থেকে দেখাতে পারবো না, না? রাস্তা থেকে দেখা যাবে। তাহলে দেখিয়ে দেবো। চলো তবে বেরিয়ে যাই নাকি? তো বাই বাই করে দাও সবাই, ঠিক আছে? ঠিক আছে, আবার আসবো। চলো। কি খবর বড়দা, বাড়ি চলে যাবে এখন? খেলা হয়ে গেছে কমপ্লিট? বাংলাদেশে নিয়ে যাবো, আসো। আমি বাংলাদেশ থেকে এসেছি, কথা শুনে মনে হচ্ছে না? মনে হচ্ছে না? ও, আই এম জাস্ট জোকিং গাইস। আর এখান থেকে অটো ধরবো, এখান থেকে অটো পাবো তো ভাই? অটো পাবো তো এখান থেকে? চলো ঠিক আছে। সো এটা ছিল এখানকার ভিডিও। আর এই যে বললাম এইদিকে হচ্ছে, এই তো আঙ্কেল, ঠিক আছে, আরেকটা আগে বললে ভালো হতো। সো এইদিকে হচ্ছে পেট্রাপোল যে বর্ডারটা আর কি, অফিসিয়াল যে বর্ডারটা, ঠিক আছে, এইদিকে রয়েছে 1 কিলোমিটারেরও কম আছে। আর ওখানে হচ্ছে 15 আগস্ট, ঠিক আছে, ওই দিনে হচ্ছে বর্ডারটার পুরো কাছে চলে যাওয়া যায়, ওখানে প্যারেড হয়। আরও হচ্ছে একটা পুজোর সময়, দুর্গাপুজো মেবি একটা কি একটা পুজোর সময় বললো, ওখানে আর কি কাছে যাওয়া যায়। তোমরা আসলে ওটা জানতে পারবে। আমি নেক্সট ভিডিওতে, মানে নেক্সটের হবে কিনা জানি না, কিন্তু ওটা আমি কভার করবো। আজকে জাস্ট এটা দেখালাম, তো ওটা সুন্দর করে তোমাদের দেখিয়ে দেবো। অটো ধরতে ওই সাইডে যেতে হবে? সব তো ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। ও, এই সাইডে মানে গাড়ি দাঁড়িয়ে আছে, এর জন্য। আমার বাড়ি হচ্ছে এই সে চাকদা, বনগান। আমি এমনি সে ট্রেনে করে গাগনাপুর গেলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখান থেকে আমাকে যেতে হবে, ঠিক আছে। চলো আমি যাচ্ছি এখন। এই যে ভ্যানে করে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। তোমরা দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা কীরকম কভার করছে। আর এখানে আমার এই যে কাকু রয়েছে। আর কাকু এরপরে যেদিন আসবো আমি কিন্তু এখানে বসবো, ঠিক আছে?
এই যে একদিন আসবো এখানে, ঠিক আছে? আমি তো পিছনে বসতে পারবো না, পিছনে বসতে দেখানো যায় না। এই যে কথা দিয়ে দিল, পিছনে আমি সামনে বসবো এখানে, ঠিক আছে? এখানে বসে দেখাবো। সেদিন আবার যাবো হচ্ছে অফিসিয়াল যে বর্ডারটা রয়েছে ওখানে যাবো। আর আজকে এখানে শেষ করছি। এই হচ্ছে রাতের বনগাঁ সিটি, ঠিক আছে? এরকম ক্রাউড দেখতে পাচ্ছ, আর ট্রাফিকও অনেক রয়েছে। আর কাকু হচ্ছে এই জায়গাটায় থাকে বললো গাড়ি নিয়ে, ঠিক আছে? ঠিক আছে, চলো চলে যাই। আঙ্কেলকে একটু বেশি দিয়ে দিলাম টাকা, অনেকটা দূর ঘুরিয়েছে, ঠিক আছে?